হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকের অন্য একটা ব্লগ নিয়ে। আর আমি কোথায় চলে এসেছি? সেই বীরনগর, নদিয়া জেলার পুরনো শহর উলাগ্রাম, যার বর্তমান নাম বীরনগর। বীরনগরের নিয়ে ইতিহাস প্রেক্ষাপটে প্রচুর কাহিনী আছে, যা তোমাদের বলে বোঝানো সম্ভব নয়। কারণ প্রচুর প্রচুর কাহিনী আছে। আমার মায়েদের দিদাদের মুখে শোনা কথা যে বীরনগরে একসময় নাকি মহামারী লেগে গেছিলো। সেই সময় সবাই বীরনগরের প্রত্যেকটা মানুষ কেউ বেঁচে ছিল না। এছাড়া প্রচুর ঐতিহাসিক কাহিনী আছে, রাজাদের আমলেরও কাহিনী আছে, যেগুলো তোমাদের বলে সম্ভব না। তো এখন আমরা মেনলি মাসির কাজে এসেছি। আর মাসির কাজে এসে একটু বেরিয়ে পড়েছিলাম। প্রচণ্ড গরমও ছিল। আমি, মামির মেয়ে, ছেলে আর আমার মেয়ে, তিনজনে মিলে একটু বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যের দিকে। আর দেখছো রাস্তাঘাট পুরো খাখা, আর সেরকম প্রচণ্ড গরম। যেহেতু তোমাদের একটু দেখাবো বলে একটু ভিডিও করতে বেরিয়েই পড়েছি। তো মেনলি উদ্দেশ্য ছিল উলাইচণ্ডী যেখানে পুজো হয় মেন, সেখানটায় আমরা যাব। অ্যাকচুয়ালি বীরনগর স্টেশন থেকে একদম সেই উলাইচণ্ডীর ধাম যেখানে একদম মেনলি পুজোটা হয়, সেখানে পর্যন্ত প্রচুর রাস্তাঘাট যেতে যেতে প্রচুর মেলা থাকে আর চারিদিকে প্রচুর পুজো হয়। তো যাই হোক, আমরা উলাইচণ্ডীর স্থানে যাব। তার আগেই উলাইচণ্ডী আর একটা পুজো হচ্ছে, সেখানটায় ঢুকে গেছি। আর দেখো এখানের প্রতিমাটা কত সুন্দর, আর কত সুন্দর জাঁকজমক মেলা হচ্ছে। আর দেখো কত সুন্দর মায়ের মূর্তি, দেখে পুরো মন ভরে যায়। যাই হোক, হাতে খুব একটা সময় ছিল না, মামিরাও বাড়ি চলে যাবে, যার জন্য খুব তাড়াহুড়ো করে আমাদের হাঁটতে হয়েছিল, হেঁটে আমরা যেতে হয়েছিল অনেকটাই। মাসি বাড়ি থেকে অনেকটাই ছিল সেই ধামটা। আর দেখতেই পাচ্ছ এখানে পুজো হচ্ছে, আর এখানেও চারিদিকে মেলা বসেছে। এখানে খিচুড়িও বিতরণ হচ্ছিল। আমাদের যেহেতু পেটটা ভর্তি রয়েছে, তাই আমরা আর খাইনি। তো সেখান থেকে আবার হাঁটা লাগিয়ে মেনলি চলে গেলাম উলাইচণ্ডীর মেন যেখানটা পুজোটা হয়। আসলে আগের দিন পুজোটা হয়ে গেছে, ওখানে প্রচুর পুজো হয়, তাই বলে পুজো হয়ে গেছে বলে ওখানটার মেন পুজো হয় এই জায়গাটায়। কিন্তু তারপরে চলতে থাকে পুরো রাস্তা দিয়ে, একদম দেখতেই পারলে, আসার সময় তোমাদের দেখালাম। আর দেখো কত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশ। আগের দিন এত এখানটা মানুষ থাকে। এক সময় শোনা কথা যে ঐতিহাসিকের সময় নাকি মানুষ বলি হতো, তারপরে নাকি আস্তে আস্তে মহিষ বলি হয়, এখন পাঠা বলি দেওয়া হয়। তো এখানটা প্রচুর সেই ঐতিহাসিক আমল থেকে এখানে পুজো প্রচলন শুরু হয়েছে, যেটা এখনও রয়েছে। আর এই পুজোটা হয় বৈশাখী পূর্ণিমার তিথিতে। আর রাজা কৃষ্ণচন্দ্রের নামে কিন্তু এই পুজোর উৎসর্গ করা হয়। এছাড়াও অনেক কাহিনী আছে। চণ্ডীমঙ্গল কাব্য নিয়ে, 4 সওদাগর নিয়ে অনেক এখানে কাহিনী আছে, যেটা তোমাদের বলে শেষ করতে পারবো না। প্রচুর কাহিনী আছে, প্রচুর। বীরনগরের সত্যি একটা ঐতিহাসিক প্রেক্ষাপট বলা চলে, কারণ এখানে প্রচুর জায়গা আছে ঘোরার, যেটা আমাদের খুব শর্ট টাইম ছিল। সেটুক টাইমে আমরা যেতে যেতে যে কটা মন্দির যেটুকু যেতে পেরেছি। এখানে সিংহদুয়ারও আছে, কিন্তু এতটাই আমাদের দুর্ভাগ্য, সিংহদুয়ারের ওই দিকটা দিয়ে যাইনি বলে সিংহদুয়ারটা তোলা হয়নি। আর দেখো এখানের গাছগুলো এত ভালো লাগছে যে কি বলবো। এখানে বটবৃক্ষ রয়েছে, চারিদিকে শাখা পোশাকা বিছিয়ে রয়েছে। আর দেখো ডালপালাও মেলে ধরেছে, কতটা জায়গা নিয়ে এত সুন্দর। অন্ধকারের ভিতরেও আমরা কিন্তু দেখো চারিপাশে কিন্তু লোকজন ছিল না, ভয় লাগছিল। আর বিভিন্ন রকমের পাখির আওয়াজ হচ্ছিল, যেটা তোমাদের শোনাতে পারলাম না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগছে জানিও। তোমাদের বলেছিলাম আমি কোথায় যাচ্ছি আর কি করলাম তোমাদের অবশ্যই দেখাবো, যার জন্য এই ভিডিওটা করে রেখেছি। আর দেখতেই পাচ্ছ রাস্তা গিয়ে যেরকম দুর্গাপুজোর সময় আমরা রাস্তা দিয়ে যেতে যেতে যেরকম প্যান্ডেলের আলোর ফোকাস পাই, সেরকমই কিন্তু বীরনগরে এই সময় জাঁকজমক হয়ে থাকে। আর এই সময় কিন্তু পুরো রাস্তা স্টেশন থেকে পুরো একদম যেখানে পুজো হয় সেখানে অবধি প্রচণ্ড পরিমাণে মেলা হতে থাকে রাস্তাঘাট দিয়ে। আর দেখো কিছু কিছু মানুষরাও রয়েছে, তারাও গেছে ভিডিও করছে, ছবি তুলছে। যাই হোক, প্রচুর ঘন্টা দেখতে পাচ্ছ এখানে। আমরা নমস্কার করলাম। আর দেখো আমরা যখন বেরিয়েছিলাম এরকম সন্ধ্যে নাগাদ, ওখানে হাই স্কুলের পাশ দিয়েই যাচ্ছিলাম। তো যেতে যেতে আমাদের প্রায় রাত হয়ে গেছে, কারণ অনেকটা দূর মাসির বাড়ির থেকে আমরা হেঁটেই যাত্রা শুরু করেছিলাম। কারণ বিভিন্ন স্পট দেখবো, বিভিন্ন জায়গায় দেখবো, বিভিন্ন মন্দির দেখবো, এই ছিল আমাদের উদ্দেশ্য যেতে যেতে। তো বিভিন্ন মন্দিরে সেখানে কয়েকটা ছবিও তুলেছি। যাই হোক, আপাতত এইটুকুই তোমাদের ভিডিও দেখালাম। আরও আপডেট আছে, সেগুলোও পরে দেখাবো। কেমন লাগছে ভিডিওটা সবাই সাথে থেকো, পাশে থেকো, অবশ্যই কমেন্ট করে জানিও।